আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ নিয়ে আসলাম আবার নতুন একটা কবুতরি ব্লগ ভিডিও। তো বুঝতেই তো পারতেছেন যে সুখবরটা কি। এটা এনকা মনে করেন যে খই টানতেছে, মানে ডিম দেওয়ার আগ দিয়ে কিন্তু কবুতর এভাবে খই টানে। এটা পাইরিয়া আইছে, তো এই জন্য হয়তো খই টানতেছে। আমরা দেখি যে 4 নম্বর খড়ের পাড়িটা ঠিক আইছে নাকি। ও পাইটা কিন্তু আমি ঘরের মধ্যে দেখতেছি। তো এটা পুরা ডিম দেওয়ার লক্ষণ। দেখি ডিম দিচ্ছে নাকি, একটু টেস্ট করি। ডিম দেয় নাই, তবে ডিম দেওয়ার জন্য বয়ে আইছি। এই যে প্যারেটা খুবই টানতেছে। আল্লাহর রহমতে এরা মনে হয় সপ্তাহ খানিকের মধ্যে, 1 সপ্তাহের ভিতরে মনে করেন যে ডিম দিয়া দেব। তো আশা করতেছি আমি যে কতটুকু সত্যি তা আমি সঠিক গ্যারান্টি দিতে পারতেছি না, তবে আশা আছে যে এরা 1 সপ্তাহের মধ্যে ডিম দিয়া দিব। পায়রি দেওয়া হয়েছে পুরাটাই মনে করেন যে ডিম পালনের লক্ষণ। কারণ আজকে সকালবেলা দেখলাম যে পায়রা মনে করেন যে পিট পাইলো। এখনকার ওইটা খুঁড়ি টানার ধরতে মনে করেন যে খুব করতেছে কেবলই, কিন্তু আমি সরাসরি আপনাদের দেখায় দিলাম। আমরা একটু লক্ষ্য করি যে নিচে থেকে ও কি করে। এখনকার দেন খড়ের ভিতরে গেত আছে, একটু পরে খড়ের ভিতর দেন বাইরে। মানে ওদের কানেকশন তো একটা আমাদের, আমরা জানা মতে আমরা খালি শুধু একটুখানি বুঝতে পারি যে আসলে কবুতর ডিম দেওয়ার লক্ষণ, মানে কিছু কিছু লক্ষণ দেখলে আপনারা আমাদের বোঝা উচিত যে এটা ডিম দিব। এটা এখানকার নিচে আবো খড়ি টড়ি টানবো, তাই না আপনার সপ্তাহখানিকের ভিতরে 2 দিনও লাগে, 3 দিনের মধ্যে এমনকি 7 দিনও লাগতে পারে এরা ডিম দিতে। আমার এই যে এই কবুতরের কিন্তু খাবার দিছি, পাড়িটা মনে হয় খাবারের জন্য এরকম করতেছে। এই যে এটার একটা দুঃসংবাদ আছে, এই যে নিচের খড়ের কবুতরের বাচ্চা আছে, বাচ্চারা কিন্তু প্রচুর পরিমাণে ঠুকরায়। তো এটা আমি খড়ের ভিতরে রাখার চেষ্টা করি, আর ওই উপরেরটা ধরে খাবার দিবে একটু করে। এটা খড়টা চিনার নামবো, কারণ খড় এমন পর্যন্ত খড় চিনেনি। তো পানি খাবো, খাওয়ার পরে এই বিষয়গুলো কিন্তু আমি লক্ষ্য মানে করতেছি, একটু চেষ্টা করতেছি যে খড়টা ভালো মতো চিনা জানতে। আজকে মানে পানি দিছে দে পটাশ পানি দিছে। পটাশ পানি দেওয়ার কারণ হলো যে যদি ভাইরাস জনিত কারণে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে এই পটাশের পানি খাওয়ার পরে কিন্তু হয়ে যাবো গা। আমার 74 নম্বর খড়ের পায়রা এরকম ভাবে ডাকতেছে। আর এই পাড়িটা আমার হিসাবে পাড়িটা ধরুন না ছিল। একটু ধরার চেষ্টা করি, কারণ খাবার খাবার খায় নাই। পাড়াটা ধরে নিলাম প্রথম অবস্থা। মনে করেন যে পানি নিচের থেকে খাবো, পটাশ পানি দিয়ে যেহেতু দিয়ে দিছি সেহেতু আমরা পানি দিই নেই। সারাদিনের মধ্যে মনে হয় কিছুই খা নাই, ওইরকম একটা ভাব হয়ে গেছে।
কারণ খাবার দিয়ে হ্যাঁ খুব একটা ই করতে হয়, কারণ এগুলো কিন্তু বলতে তার শিখে নাই। ও আর একটা কথা, সেটা হলো যে কেবল কিন্তু এই যে আমাদের ঘরের ভিতরে কিন্তু কবুতর ঢুকে পড়ছে। আহ 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 এটা তো ধরা মুশকিল হয়ে যাবো গা। জামালাটা কি দেখছেন? যদি দুইটা ঘরের মধ্যে না দেই, এখানে একটা মুরগি আছে, মুরগি কাছাকাছি গেছে, মুরগি ঠুকে দাঁত আমরা করে দিব। একটু চেষ্টা করি, দেখি কোনো করার আছে নাকি না, ঘরের ভিতরে যাওয়ার লাগবে। তো এমন চেষ্টা করে কিন্তু কবুতরটা ধরছি। বিষয় হলো যে এই দুইটা ঘরের ভিতরে কোন ঘরের মধ্যে যাবো কবুতর। একটু খরচি নেওয়ার চেষ্টা করি। নিচে দিলে কিন্তু বোঝা যায়, আবার একটু নিচে যাওয়ার চেষ্টা করি। নিচে দিলেই মনে করেন যাওয়ার যে খড় ওটাতে যাওয়ার চেষ্টা করবো, এই জায়গাতে দিই। যেভাবে ধরছে এটার ভিতরে কিন্তু একটা বাচ্চা আছে, বাচ্চারা আমার হাল দিলে কিন্তু আধা মারা হয়ে যাবে। এরাই দেখতে হবো ঠিক মতো খড়টা সিনাল লাগবে, পাহাড়ে ভাঙে নাকি আল্লাহ জানে। এখন গাওয়াচ্ছে দুটা জায়গা। দেখি কোনটা মানে নতুন কবুতর, বিশাল জায়গা পাচ্ছে। বাচ্চাটা অবশ্যই আপনাদের দেখানো দরকার, বাচ্চাটার কিন্তু অবস্থা খারাপ করে হালাই দিছে না। এই দুইটা এখানে অল টাইম মনে করেন পাড়াড়ি আছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। বাবান কই গেল? তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন সবাই।